আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। প্যাসিভ ইনকাম উইথ এআই লাইভ কোর্সের ডে 6-এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই ভিডিওতে আমরা একটি টুল দেখব, নতুন আরও একটি টুল, এবং এটা দিয়ে কিভাবে আমরা ফাইল রেডি করতে পারি, ফাইল রেডি করে কিভাবে আপলোড করতে পারি। এবং আপনারা অলরেডি দেখেছেন আমরা শাটারস্টকে অ্যাকাউন্ট করেছি এবং এখানে ফাইল আপলোড করেছি, অ্যাপ্রুভ করে দেখিয়েছি। এখন আপনাদের কিছু প্রবলেম আছে গত পর্বগুলোতে। বেশিরভাগের প্রবলেম আছে যে ভাই ইলাস্ট্রেটরটা ইনস্টল করতে পারছি না। দেখেন, ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হবে এগুলা ইউটিউবে ভিডিও বানানো যায় না, তাইলে মানে ইউটিউব চ্যানেলেরই প্রবলেম হবে আর কি, ঠিক আছে। সো এই কারণে আমি আসলে করতে পারছি না। তো আপনারা কাজ করতে পারেন যারা আসলে ফুল প্রসেসটা বুঝতেছেন না। ইলাস্ট্রেটর একটা পেইড টুল, এটা প্রথমে মাথায় রাখতে হবে। আমরা যারা ইউজ করি এটা আসলে ফ্রিতে ইউজ করি আর কি। তো এটা কিভাবে করতে হবে, আপনারা ফেসবুকে ভিডিও দেখবেন। অনেকে ফেসবুকে, যেহেতু ইউটিউবে ভিডিও দেওয়া যাচ্ছে না, ফেসবুকে অনেকে ভিডিও দিয়ে রাখে আর কি। সো ফেসবুকে গিয়ে হাউ টু এইভাবে সার্চ করে এটা একটু দেখতে হবে আর কি, ঠিক আছে। আশা করি আপনারা এটা সমাধান করে ফেলবেন, কারণ আপনারা এই ধরনের কাজ করতে হলে ইলাস্ট্রেটর লাগবেই। ওকে। এবং ভাই এই ধরনের কাজ করে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোনেরা অনেক ভালো করছেন। আমি একটু যদি দেখাই, আজকেও একটু দেখাই, তারপর আমরা মেইন কাজে চলে যাব। সো একটু মাথায় রাখবেন যে আজকে ভিডিওটা একটু বড় হবে, এবং আপনারা অনেকে অনেক ভালো কাজ করছেন, আমাকে অনেকে ইনবক্স করছেন, এটা অনেক ভালো লাগছে। এবং আমাদের একটা কি বলে একটা গ্রুপ আছে, এইখানে গেলেও পাবেন, এই যে এই লিঙ্ক গেলে এই যে ফেসবুক গ্রুপ আছে, এইখানে আপনি পোস্ট করতে পারবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে। এখানে প্রায় আমাদের প্রায় 80,000-এর মতো মেম্বার আছে। সো এই আর কি। তো আমি যেটা দেখাচ্ছিলাম, আমি যদি একটু হোয়াটসঅ্যাপে যাই। আচ্ছা, আমাদের একজন ভাই রাসেল মিয়া ভাই, উনি হচ্ছে আমাদের 7th এআই যে পেইড কোর্স ছিল এটার 7th বেজ স্টুডেন্ট আর কি। তো ভাই আর কি একটা ইনকাম করতে পেরেছেন আর কি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে এখানে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি এআই 7 বেচের আজকে $47 উইথড্র করলাম, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস এমন একটা কোর্স স্টার্ট করার জন্য। তো আসলে ওনারাই যে দেখেন অ্যাডোবি স্টক থেকে ইনকামটা করেছেন, এই যে এখানে স্ক্রিনশটও দিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে ভাই, আমরা তো শাটারস্টক দেখেছি, আপনাদেরকে অ্যাডোবি স্টক, এরকম আরো অনেক সাইট আছে ভাই। এই কোর্সটা যেহেতু আমি বলেছি 20-25টা মানে আপনার কি বলে ভিডিও আসবে। সো অনেক সামনে অনেক রিসোর্সফুল অনেক ভিডিও আসতেছে, ঠিক আছে। সো এই কারণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো আমরা চলেন সামনের কাজে যাই। আমরা হচ্ছে একটা পেইড টুল দেখব। আপনাদের অবশ্যই মনে আছে আমরা আইকন নিয়ে কাজ করছিলাম। সো আমি যদি আইডিওগ্রামে যাই, আইডিওগ্রাম নামে একটা সাইট আছে, এইখানে এটা একটা পেইড টুল আর কি। এই পেইড টুলটা কিভাবে পাওয়া যাবে, আপনারা হচ্ছে আইডিওগ্রাম সাবস্ক্রিপশন ইন বিডি এভাবে লিখে সার্চ করবেন, ঠিক আছে। অনেকেই হচ্ছে আপনার আইডিওগ্রামের সাবস্ক্রিপশন বিক্রি করে থাকে। এই যে আইডিওগ্রাম প্রিমিয়াম, এই যে এরকম আর কি, এআই টুল, এই দেখেন এইসব ওয়েবসাইটে গেলে দেখবেন যে এগুলো অনেক টাকা, 900 টাকা, এত না, এক মাসের জন্য 300-400 টাকা হইলে ঠিক আছে। সো এই যে দেখেন এখানে 400 টাকা আছে। আমি কোন জায়গা থেকে নেই এটা আসলে বলবো না, বা আমি এক সময় এক জায়গা থেকে নেই। সো আপনারা এরকম ভাবে সার্চ করবেন, ফেসবুকেও সার্চ করতে পারবেন, এই যে আইডিওগ্রাম সাবস্ক্রিপশন বিডি। তাইলে ফেসবুকে অনেক পেজ আছে, অনেক গ্রুপ আছে, অনেক ওয়েবসাইট আছে। এদের যে কমেন্ট সেকশন আছে এগুলো একটু দেখে নেবেন, যারা নিচ্ছেন তারা কেমন ভালো সার্ভিস পাচ্ছেন এগুলো একটু দিবেন। যেহেতু এগুলা শেয়ার্ড বিক্রি করে বাংলাদেশের অনেকেই, তারা একসাথে কিনে এগুলা তারপর বিক্রি করে আর কি, ঠিক আছে। তো যেহেতু শেয়ার বিক্রি করে, সো একটু আপনি সবসময় স্মুথ সার্ভিস পাবেন না। তো এই আর কি, মাঝে মধ্যে দেখা যায় যে একটু লম্বা সময় ধরে আপনাকে ওয়েট করার জন্য বলে। সো এই আর কি বিষয়। তো আমরা হচ্ছে এখান থেকে আইকন ক্রিয়েট করি। আচ্ছা, আমরা তো র্যান্ডমলি একটা আইকন নিচ্ছি, তারপর বানাচ্ছি। আমাদের আগামী ক্লাসে আমরা কি নিয়ে শাটারস্টকে কাজ করতে পারি এরকম ভিডিও থাকবে, ঠিক আছে। আর কি নিয়ে কাজ করা যায়,
আমরা তো আইকন দেখলাম, কিন্তু স্পেসিফিকলি আর কি কি নিয়ে কাজ করা যায় এগুলো আমরা দেখব। শাটারস্টক শেষ করার পর আমরা অন্য মার্কেট ধরবো এবং ওই মার্কেটের জন্য স্ট্র্যাটেজি কি হবে না হবে এগুলো অবলম্বন করব। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই মানে জিনিসগুলো বানাচ্ছেন এআই দিয়ে শাটারস্টকে আপলোড করছেন, এগুলো অন্য কোনো মার্কেটে এখন আপলোড করার দরকার নাই, কারণ এখন এআই এর যুগ। আপনি বানাতে পারছেন অন্যান্য ওয়েবসাইটের জন্য অন্যান্য স্ট্র্যাটেজি, অনেক স্ট্র্যাটেজি আছে, এগুলো আমরা বলবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা আইকন নিব। ধরেন আমি শাটারস্টকে যাই, shutterstock.com, shutterstock.com এখানে গেলাম। যাওয়ার পরে ইমেজ থেকে ভেক্টরসে গেলাম, ভেক্টরস থেকে ধরেন মাউন্টেন ভেক্টর, হ্যাঁ এইখান থেকে মাউন্টেন ভেক্টর আমি ধরেন এইখান থেকে একটা সিঙ্গেল আইকন বানায় দেখাই। সিঙ্গেল আইকন, সিঙ্গল না সরি। আচ্ছা, এখানে আমি ক্লিক করি, ধরেন এই জিনিসটা, এই জিনিসটা। সো মাউন্টেন ভেক্টর, ভেক্টর আইকন। সো আমি ধরেন এই নামটাকে কপি করে নেই, কপি করে আমি এইখানে গিয়ে ডেসক্রিপশনের এই জায়গাতে লিখি। এখান থেকে অনেকগুলো মডেল আছে, আমি ডিজাইনটাকে দিব, ডিজাইনটাকে ইয়ে করব। সো তারপর আমি কোন অ্যাসপেক্ট রেশিওতে বানাতে চাই, ধরেন আমি 1:1 বানাবো স্কোয়ার, এবং সে কোন মডেল দিয়ে বানাবে, এখন লেটেস্ট যেটা আছে লেটেস্ট, এই লেটেস্টটাকে সিলেক্ট করলাম। এবং কালার যেটা আছে কালার অটো, অনেকগুলা কালার সে তার মতো করে বানাক। এবং ক্যারেক্টার এখান থেকে আর অনেক কিছু আছে, সো আমরা এগুলাকে আর না দিয়ে দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। মাউন্টেন ভেক্টর আইকন এখান থেকে দেই অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ওকে, দেন এখান থেকে জেনারেট। তো আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন ভেক্টরে যে এখানে দেখেন সে ছবি ইয়ে করেছে। আচ্ছা, এগুলো কিন্তু আপনাকে সরাসরি ভেক্টর দিবে না, আপনাকে ছবি দিবে, ঠিক আছে? এই ছবি থেকে ভেক্টর বানাইতে হবে আর কি, ঠিক আছে? আমরা একটা ছবি নেই আপাতত এখান থেকে ডাউনলোড, এই যে এখানে অনেক কিছু আছে ডান পাশে। সো এখান থেকে ডাউনলোড থেকে আমি 100% কোয়ালিটি যেটা পিএনজি, এটাকে আমি এখান থেকে ডাউনলোড করি। দেন আমরা ভেক্টর ম্যাজিক নামে যে টুলটা আছে অথবা ইলাস্ট্রেটর, এটাকে ওপেন করি। আমরা ইলাস্ট্রেটর দিয়ে দেখি যে সে কেমন ভেক্টর করতে পারে। আর এরকম যদি আমরা সার্চ করি যে পিএনজি টু ভেক্টর, এভাবে অনেক ওয়েবসাইটও কিন্তু আছে। এই তো ভেক্টর ম্যাজিক, অ্যাডোবি যে ভেক্টরাইজ এআই, এগুলো আবার বেশিরভাগই আপনার কি বলে মানে পেইড টুল আর কি, হ্যাঁ। সো আপনি ইলাস্ট্রেটরটা যদি ইনস্টল করে ফেলেন তাহলে সব থেকে ভালো। সো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করে এই ছবিটা এখান থেকে ওপেন করি। আচ্ছা, তো অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের যে পেইড কোর্সের ব্যাপারে। আপনি আমাদের অক্টোবর ব্যাচের ভর্তি চলছে এখন, rhrussell.com, এই ওয়েবসাইটে গেলে তথ্য পাওয়া যাবেন। সো এই ওয়েবসাইটে গেলে যে এখান থেকে অ্যাডমিশন থেকে এআই কোর্স, এখানে ক্লিক করলাম। তো এখানে জাস্ট একটা প্রসিডিউর আছে, এখানে আমরা 1 মাস ব্যাপী ক্লাস করি এবং 1 অক্টোবর থেকে মানে পুরো অক্টোবর মাস ক্লাস হবে রাত্র 9:30টায়। আমরা প্রথম ক্লাসে বসে কোন কোন বার আমরা ক্লাস করতে পারি এটা ডিসিশন নিব। অনেকের অনেক ঝামেলা থাকে, সবার সাথে কথা বলে। এখানে জাস্ট টাকা পাঠায়, এখানে একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আনসার দিয়ে দিই আর কি, ঠিক আছে? একটা গ্রুপে এড করায় দিই। আচ্ছা, তো আমরা চলে যাই কাজে। তো অনেকে জানতে চেয়েছিলেন, এই কারণে শর্ট করে বলে দিলাম। এটা একটা ছবি, তাই না? এটাকে ভেক্টর করতে হবে। সো এখানে ছবিতে ক্লিক করলাম, এখানে সিলেকশন টুলে এখানে সিলেক্ট করলাম। তারপর এটা যেহেতু একটা কালারফুল ভেক্টর, সো এখান থেকে কালার নিতে হবে আর কি। আমি ধরেন 16 কালার, এখানে কয়টা কালার আমি জানি না, তবে 16 কালার যেটা আছে এটাতে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে? ভেক্টর হয়ে গেছে। এখন এটা তো অনেক বড় একটা ক্যানভাস, আমি চাচ্ছি যে 1:1 থাকুক। সো আমি ফাইল থেকে নিউতে গেলাম, নিউ থেকে 3000x3000 দিই, 3000x3000 পিক্সেল ক্রিয়েট। এইটার মধ্যে আমি এই জিনিসটাকে সিলেক্ট করে আমি টেনে নিয়ে আসবো এটা, ঠিক আছে?
সো এটা একটু বড় করে দেই এবং এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইয়েটা আছে এটাকে আমি কেটে দিব। সো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল যেটা আছে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এটাকে পুরাটা সিলেক্ট করে ব্যাকস্পেসে ক্লিক করে কেটে দিলাম। ঠিক আছে, তো দেখেন এখানে যে কালারটা ছিল এই কালারটা এখান থেকে চলে গেছে। আমি চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে এই পুরো জিনিসটাকে আনগ্রুপ করে ফেলি। হ্যাঁ, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। দেন এইখানে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। ঠিক আছে, অথবা এই জিনিসটাকে এইভাবেও রাখতে পারি যেভাবে আছে এইভাবে। একটু দেখেন এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেম যুক্ত জিনিস কিন্তু দেয়া যাবে না। ঠিক আছে, সো এই জিনিসটা পুরাটাই আমি কেটে দেই। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলা ভালো করতে মানে সেই ভেক্টরটা ভালো করতে পারে না আর কি, বানাইতে পারে নাই। ঠিক আছে, এক কাজ করি আমরা এই জিনিসটার যে মাঝখানে যে জিনিসগুলো আছে এগুলাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্মুথ টুল আছে স্মুথ টুল দিয়ে ধরে টাইনা এটারে করে দিলাম। দেখছেন আমরা কিন্তু এটা ঠিক করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, এই যে দেখেন এখন তো ঠিক হয়ে গেছে, মোটামুটি খারাপ না। আচ্ছা, তো আমি চাইলে এই জিনিসটাকে এইভাবেও রাখতে পারি। আচ্ছা, তারপরেও এইখানে যেই স্মুথ টুল দিয়া এই যে এই জিনিসগুলোরে স্মুথ করে দিতে পারি আর কি। এই দেখেন কোনাগুলা একদম স্মুথ হয়ে যাবে আর কি। এখানে একটা প্রবলেম আছে, এখানে ক্লিক করে এই জিনিসটারে ঠিক করে দিলাম। কোন কোন জায়গায় কি কি প্রবলেম আছে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে কোনায় কোনায় গিয়ে আর কি। ঠিক আছে, তো এটা এইভাবে থাকার কথা, এভাবে থাকার কথা। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে বোধহয়, এই জায়গাতে ক্লিক করলাম অথবা কন্ট্রোল জেড, না এটা ঠিকই ছিল, এটা খারাপ না। এখানে ক্লিক করি। আচ্ছা, তো আমি চাচ্ছি যে হ্যাঁ এটাও কিন্তু একটা মানে মাউন্টেন হয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে ফালাই দিলাম কারণ কিছু ঝামেলা ছিল। আমি শিফটে ধরে এটাকে একটু বড় করে দেই এবং এইখান থেকে এই পুরাটারে আবার একটা গ্রুপ করে রাইট বাটনে ক্লিক করে এটাকে গ্রুপ বানায় দিই এবং এই জিনিসটারে মাঝখান বরাবর নিয়ে আসার জন্য আমরা অলরেডি জানি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে দুইটাই মাঝামাঝি আপনাকে পাঠিয়ে দিবে আর কি। তো এটার কোনো ব্যাকগ্রাউন্ড এখনো নেই আমরা, সো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এখানে রেক্টেঙ্গেল টুল যেটা আছে এই যে রেক্টেঙ্গেল টুল এটাকে সিলেক্ট করে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে টাইনা নিয়ে নিব। সো এটা কালার ছিল সাদা, দিব আমরা সাদা কালার। ওকে, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেন আমরা ফাইল থেকে সেভ অ্যাজ দেন এটার ইপিএস এ সেভ করব। মাউন্টেন 01। ওকে, সেভ ইলাস্ট্রেটর 10 ইপিএস এটা দিব, 8 বিট কালার থাকবে, ট্রান্সপারেন্ট এটা থাকতে পারে, সমস্যা নাই। ওকে, সো আমার কিন্তু ফাইল রেডি। সো আপনারা একটা সিঙ্গেল ফাইল রেডি করতে পারলে দেন ধরেন আপনি অনেকগুলা মাউন্টেন নিয়েছেন, অনেকগুলা করেছেন, তো সেই ক্ষেত্রে এই যে এখানে কিছু প্রবলেম ছিল ভাই, যে দেখেন এগুলা কিন্তু আমি এগুলা ফাইন্ড আউট করে করে এগুলাকে ডিলিট করে করতে হবে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এটা খেয়াল করি নাই, এখানে কিন্তু একটা ঝামেলা ছিল, সমস্যা নাই। তো আপনারা কিভাবে শাটারস্টকে ফাইল আপলোড করতে হবে তা আশা করি গত পর্বগুলো থেকে জেনেছেন, বুঝেছেন। সো ফাইলগুলো এইভাবে ক্রিয়েট করতে হবে, রেডি করতে হবে। আচ্ছা, এই আইডিওগ্রাম দিয়ে কিন্তু আপনি কি করতে পারবেন, আইডিওগ্রাম দিয়ে আপনি বান্ডেলও বানাইতে পারবেন, সরাসরি বান্ডেল হয়ে যাবে। কিভাবে আমি একটু দেখাই। মাউন্টেনে গেলাম, এখান থেকে অথবা এখান থেকে বান্ডেল নিব আর কি। হ্যাঁ, আমরা MOUN মাউন্টেন বান্ডেল, আর অন্যান্য সাইটে যে ফ্রি পিকে আছে মাউন্টেন বান্ডেল, ফ্রি পিক থেকেও নেওয়া যায় অথবা এখান থেকে ধরেন, আচ্ছা ফ্রি পিকেই যাই, ফ্রি পিকে ক্লিক করলাম।
এখান থেকে আপনি ধরেন আপনি কি কাজ করবেন, মাউন্টেন বান্ডেল। আচ্ছা, এখানে যে লেখা থাকে, এই যে লেখাগুলা, টাইপোগ্রাফিগুলা, এগুলো নিয়ে আর কি আমাদের আলাদা ক্লাস হবে। সো ধরেন এরকম একটা বান্ডেল বানাবেন। সো রাইট বাটনে ক্লিক করলাম, এটারে আমি হচ্ছে সেভ অ্যাজ, ইমেজটাকে সেভ করে দিই, সেভ করলাম। এটা কি ইমেজ সেভ হচ্ছে না, একটা স্ক্রিনশট নিতে হবে আর কি। স্ক্রিনশট নিয়ে সো ডাইরেক্ট এটা, এবং এইখান থেকে আইডিওগ্রামে গেলে যে এখানে একটা অপশন আছে ছবি আপলোড দেওয়ার। সো আমার ছবিটা এখান থেকে আপলোড দিব। দেন এই ছবির মধ্যে কি আছে এটাকে আমি ডেসক্রাইব করতে পারি। এই ছবিটার মধ্যে একটা বান্ডেল মানে একটা সেট, আইকন সেট আছে। আইকনের মধ্যে হচ্ছে এটা একটা মাউন্টেন আর কি, বিভিন্ন কাঠামোর মাউন্টেনগুলো এখানে বান্ডেল আকারে আছে, 9টার বান্ডেল আছে। সো এখান থেকে আমি ডেসক্রাইব করি। সো দেখেন সে ডেসক্রাইব করলে এই ছবিতে কি আছে, এই ছবিতে দেখেন আছে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইলাস্ট্রেশন অফ 9 মাউন্টেন শিলুইটি অ্যারেঞ্জ ইন 3:3 গ্রিড। আচ্ছা, ইচ মাউন্টেন ইজ রেন্ডার্ড ইন এ, আমি একটু বড় করে দিলে বুঝতে পারবেন, উড কাট ইন লিনুকাট স্টাইল উইথ শার্প angular peaks and ridges. The mountain vary in shape and height, with some featuring step faces, other with more rounded peaks and some displaying তো এখান থেকে আমরা এটাকে ডিজাইনে রাখবো, যেহেতু এটা রিয়েলিস্টিক কিছু না, আমরা ভেক্টর বানাচ্ছি। সো এটাকে ডিজাইনে রাখবো এবং আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও আমরা ধরেন এটাকে 3:2 আমরা বানাই অথবা 4:3 বানাই, কারণ যেহেতু একটা বান্ডেল, স্কোয়ারের মধ্যেও বান্ডেল হয়, সমস্যা নাই। তবে স্কোয়ার থেকে এই যে দেখেন এটা স্কোয়ার, আচ্ছা স্কোয়ারের ভিতরে থাকুক। দেন হচ্ছে আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। সো দেখবেন আপনাকে এরকম একটা বান্ডেল আপনাকে কিন্তু সে বানায় দিবে। ঠিক আছে, এই যে দেখেন বান্ডেল কিন্তু বানায় দিচ্ছে। আমি সিম্পল বান্ডেল দেখাইলাম। আপনি আরো, আচ্ছা এখানে একটু দেখেন, এই যে একটা জিনিস বানাইলো, এটার এখন আমাকে ভেক্টর করতে হবে। ভেক্টরাইজ কিভাবে করতে হবে তা তো আপনারা জেনেছেনই, তাই না? সো এটাকে ডাউনলোড করতে পারি, পিএনজি ডাউনলোড করে আমরা এটাকে ভেক্টরাইজ করব। একটা জিনিস মাথায় রাখবেন, এর আগে যে কন্টেন্ট আমরা বানাইছিলাম, এখানে কিন্তু কন্টেন্টের ঝামেলা ছিল, কিছু না কিছু ঝামেলা ছিল, যেমন এই যে এইখানে ঝামেলা ছিল। এরকম ঝামেলা থাকলে জীবনও অ্যাকাউন্ট টিকানো যাবে না আর কি। আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, সে বলতে পারে এআই দিয়ে বানানো। সো মানে আপনি যা বানাচ্ছেন শাটারস্টকের জন্য, অনলি শাটারস্টকের জন্য এখন কথা বলছি, আমরা অন্য মার্কেটে যখন যাব তখন অন্য মার্কেটে কি তাদের স্ট্র্যাটেজি আছে এগুলো বলবো। সো শাটারস্টকে এআই ফাইল নেয় না, কিন্তু এমন ফাইল আমরা এআই দিয়ে বানাবো যাতে করে বোঝাই যায় না এটা এআই দিয়ে বানানো, তখন আমরা এটা কিন্তু শাটারস্টকে দিতে পারবো এবং আমাদের ইনকাম হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এই আর কি বিষয়। তো আপনারা আশা করি কাজ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আচ্ছা এটা একটু ভেক্টরাইজ করে দেখাবো কিনা, আমি একটু দেখাই। এটা একটু আমি ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করে দেখাই। ভেক্টর ম্যাজিক একটা টুল আপনাদেরকে বলেছিলাম। এখান থেকে আচ্ছা এখান থেকে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, দেন এই ফোল্ডারটাকে এখান থেকে নেই এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে এটার ভেক্টর বানাই। নেক্সট কালার সে 2টা নিয়েছে, আমি ধরেন সর্বোচ্চ কালারটা এখানে সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো দেখেন এটা কিন্তু একটা ভেক্টর হয়ে গেছে। আমি যদি এটা একটু বড় করি, দেখেন এই যে জিনিসগুলো আছে, সো মাউন্টেনে একটু আঁকা বাঁকা সেগুলো থাকে, এটা কিন্তু সমস্যা না। ঠিক আছে, দেন এটারে ডান রিভিউতে ক্লিক করে সেভ এজ, এটারে এআই ফাইলে এখান থেকে ধরেন আপাতত এখানে সেভ করলাম। দেন হচ্ছে আমি ইলাস্ট্রেটরে গেলাম, দেন ফাইল থেকে ওপেনে গেলাম, ওপেন থেকে এই ফাইলটাকে এখান থেকে ওপেন করলাম। দেখেন আমার ফাইল কিন্তু মোটামুটি খারাপ নয়, যে এখানে যে বাড়তি অপশনগুলা, এগুলার আবার আমরা আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করে সিঙ্গেল মাউন্টেনে কাজ করতে পারি।
ধরেন এটারে আমি এখানে রাখলাম, ব্যাকস্পেসে ক্লিক করে কেটে দিলাম। এখানে যাব, এই যে এটারে আলাদা কাজ করতে পারবো, এই শুধু এটাতে আলাদা কাজ করতে পারবো। সো প্রত্যেকটা জিনিসকে আমি ধরেন এখন এইটারে সিলেক্ট করে স্মুথ টুলে ক্লিক করে আমি যে উপরের কোণাতে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা কোণা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, কাজ করতে পারতেছি। ঠিক আছে, এই যে জিনিসটারে আমি ধরেন এই জিনিসটারে স্মুথ করতে চাই, এখানে ক্লিক করলাম, স্মুথ হয়ে গেল। দেখছেন, এখানে ক্লিক করলাম, ধরেন এই জিনিসটারে আমি আরেকটু চাচ্ছি যে সোজা যেতে হোক, সেখানে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন সোজা হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আইকনে, যে এই আইকনটারে আমরা চাইলে ক্লিক করে এটারে ইয়ে করতে পারি, আর একটু স্মুথ আর একটু ইয়ে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করে করে একটু দেখতে হবে। সো এইভাবে এরপরে আমরা এটা শেষ করলে দেখেন এখানে অনেক ঝামেলা আছে, এই যে জিনিসটাতে ঝামেলা আছে। ঠিক আছে, এটা ঝামেলা না। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে স্মুথ টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করলাম এটারে। আপনি যতই ক্লিক করেন দেখেন এখানে তো ঝামেলা হচ্ছে। সো আমরা এক কাজ করতে পারি, এই জিনিসটারে আমরা কাইটা দিতে পারি। সেখানে ইরেজার আছে, ইরেজার দেখছেন, এই যে ইরেজার থেকে আমরা এই যে দেখেন এখানে আপনি কোন জায়গা পর্যন্ত কাটবেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আবার যাই। সো আমি চাচ্ছি, আচ্ছা ইরেজারটাকে আরেকটু ছোট করতে পারি, আমি কন্ট্রোলে ধরা অথবা এই যে এই জায়গাতে নিয়ে কাটি, এই জায়গাতে নিয়ে কাটলাম, এই যে এই জায়গাতে কাটা দিলাম। ঠিক আছে, সো একটু দেখেন আমার মানে মানে দেখেন কত স্মুথলি কাটছে, দেখছেন কত স্মুথলি কাটছে। এখান থেকে আমি এই জায়গাটা কাটা দিতে চাই। তারপর আমি আমার স্মুথ টুল দিয়ে হচ্ছে এখানে এটারে ক্লিক করে করে আমি দেখেন ইয়ে করতে পারি এই জিনিসটারে, অথবা এইখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া এই জিনিসটারে ধইরা এই যে দেখেন এই জিনিসটারে ধরে আমি অনেকভাবে কাজ করা যায়, দেখছেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, সো এইভাবে একটু ট্রাই করতে হবে। দেখেন এই যে এখানে প্রবলেম হয়ে গেছে, এটার ইয়ে করতে হবে স্মুথ টুল দিয়া ইয়ে করবেন। সো দেখছেন এই যে দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে গেছে। তারপরে এইখানে ঝামেলা আছে, তাই না, এইখানে ঝামেলা আছে। সো এইগুলারে কি করা, এগুলারে হচ্ছে আপনি হচ্ছে ইরেজার টুল নেন, ইরেজার টুল নিয়ে এই জায়গাতে কাটেন, এই যে সব পুরাটা কেটে গেছে। সো পুরাটা না কাটা পুরাটা না কেটে এইভাবে ইয়ে করা যায়। এই যে এইখানে ঝামেলা আছে, ধরেন এইখানে এই কোণা থেকে এটা কাটা দিলাম, অথবা এটা কাটা দিলাম, এখান থেকে কাটা দিলাম, তা আলাদা হয়ে গেল না। তারপর এইভাবে টানতে হবে। সো অনেক কাজ আছে ভাই, এগুলো আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব। তো এই যে দেখেন এখানে মাঝখানে কিছু ঝামেলা আছে, মাঝখানে এই যে ঝামেলাগুলো আছে এইগুলারে আপনি চাইলে ধরেন এই ঝামেলাটা আমি কিভাবে মিটমাট করতে পারি, এটা কিভাবে কি করতে পারি, ধরেন এইটা কালার চেঞ্জ করতে পারি প্রথমেই। এই জিনিসটার কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কালার পিকার আছে, দেন হচ্ছে কালো জায়গাতে ক্লিক করলাম, দেন কালো হয়ে গেল। বাট এই জিনিসটা তো আলাদা আছে, তাই না, এই যে দেখেন আলাদা, তাই না। সেটা একসাথে করতে হবে। কিভাবে করতে হবে, এই জিনিসটা তো সিলেক্ট করা আছে, শিফটে ক্লিক করে আমি যে বাইরেরটাও সিলেক্ট করলাম, তাহলে দুইটা সিলেক্ট করা আছে। দেন আমি যে এখানে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল নিয়ে আমি হচ্ছে টানবো। সো এই জিনিসগুলো অনেকের জন্য প্যারা হয়ে যাবে নতুন অবস্থায়। সো আপনি এমন জিনিস বানান যেটাতে কোনো ঝামেলা নাই। সুতরাং এইটাও সেম ভাবে আমি কালো কালার নিলাম, দেন এটারে আমরা সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে এটারে সিলেক্ট করলাম, এটারেও সিলেক্ট করলাম। দেন হচ্ছে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল নিয়ে এটা টানলাম। ঠিক আছে, দেখছেন এই যে এখানেও আমরা এই কাজ করতে পারি, শেপ বিল্ডার টুল নিয়ে টানতে পারি। সো আপনি মানে এআই দিয়ে বানাইতে পারবেন, কিন্তু এই জিনিসগুলো তো ভাই আপনাকে সর্ট আউট করে দিতে হবে, তাই না। এই জিনিসগুলো তো আপনাকে ইয়ে করতে হবে। দেখেন এটা আলাদা জিনিস, সো এটা আলাদা জিনিসটা একসাথে করতে হবে না। জাস্ট কি করবেন,
এই জিনিসটা সিলেক্ট করবেন যেটারে কালার পরিবর্তন করতে চান। এটা তো কালো কালার না, কালো কালার বানাইতে হবে। সো আমি হচ্ছে এখান থেকে আই ড্রপার নিব, এটারে সিলেক্ট করার পর তারপর আপনি কোন কালার নেবেন, সাদা নেবেন নাকি কালো নেবেন। সো কালো নিলে কালোতে ক্লিক করবেন, সাদা নিলে সাদাতে ক্লিক করবেন। আমি কালো নিতে চাই, ক্লিক করলাম। দেন এই দুইটারে একসাথে করতে হবে। দেখেন এই জিনিসটা তো আলাদা। সো কন্ট্রোল জেড দেই, দেখেন এই জিনিসটা আলাদা। সো এটা তো অলরেডি সিলেক্ট করাই আছে। এখন আমি যেটার সাথে একসাথে করতে চাই ওটারেও আবার সিলেক্ট করতে হবে। সো আমি আবার এই বাহিরেও ক্লিক করলাম, তাহলে দুইটাই সিলেক্ট করা আছে এখন। তারপর এখানে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুলে ক্লিক করলে দেখবেন একটা অপশন আসবে এবং এখানে টানার একটা অপশন আসবে। দুইটারে টাইনা দিলাম, দেখেন এটা একসাথে হয়ে গেছে। এখন কিন্তু আলাদা কোনো অপশন এখানে নাই, বোঝা গেল? আলাদা কোনো অপশনই নাই। সো আশা করি বুঝতে পারছেন এই যে এখানে আলাদা আলাদা ইয়ে আছে। সো এইগুলারে কি করতে হবে, একসাথে করতে হবে। সো এই যে এখানে দেখেন আলাদা একটা জিনিস আয় পড়ছে, এই জিনিসটারে কাইটা দিতে হবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত থাকুক। আপনারা এইভাবে বান্ডেল বানান বা সিঙ্গেল ফাইল বানান। আপাতত সিঙ্গেল ফাইল বানান, সিঙ্গেল ফাইল বানায় আস্তে আস্তে হাত টিক করেন। তারপর আমরা না হয় বিস্তারিত আপনারা যদি চান তাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কি কি করতে পারি না করতে পারি এই জিনিসগুলা নিয়ে একটা স্মল একটা ভিডিও দিব। আপনারা কমেন্ট করেন যে ভাই অ্যাডোবি স্টকের বা শাটারস্টকের বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য মানে আমরা কি কি করতে পারি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন অবস্থা ইন্টারফেসগুলোতে কি কি আছে, হ্যাঁ, বা মানে এই ভেক্টরাইজ কাজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোন কোন বিষয়গুলো জানা লাগে এই জিনিসগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও দিয়ে দিব, যাতে করে আপনারা কাজ করতে পারেন স্মুথলি। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।